চলতি নভেম্বর মাসে ঘনীভূত হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। তার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে রাজ্যের অনেক জেলাতেই। তো কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, তা নিম্নচাপে পরিণত হবে কিনা তা সম্পূর্ণ জানাবো। এবং আজকে 16 নভেম্বর রবিবার, আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে তা সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আবহাওয়ার সম্পূর্ণ আপডেটটি। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড বা ভারতে সেরকম কোথাও কোনো সতর্কতা থাকছে না। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব ভারতে, যেখানে মোটামুটি পন্ডিচেরি, চেন্নাই, বেঙ্গালুরু, নেলোর এসব জায়গাতে কিন্তু মোটামুটি মেঘলাকার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এবং এটি আগামী মোটামুটি 17 তারিখ বা 18 তারিখের উপর পরে কিন্তু এটা উপকূলবর্তী জেলাগুলির উপর প্রবেশ করছে, যেখানে দেখতে পাচ্ছি নেলোর, চেন্নাই, যেখানে মোটামুটি 7 থেকে 8 mm মধ্যে বৃষ্টিপাত থাকছে। বৃষ্টিপাত মোটামুটি আগামী 5-6 দিন টানা চলবে। বাকি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে কোনো কোনো জায়গায় হালকা মেঘলাকাশ থাকলেও কোনো সতর্কতা থাকছে না। এখানে আজকে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে 18 থেকে 20 নভেম্বর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিছু স্থানে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু 18 থেকে 20 তারিখের মধ্যে তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তো এখানে যদি দেখেন যে আবহাওয়া সতর্কতা আগামী এক সপ্তাহে রাজ্যে কোথাও আবহাওয়া সতর্কতা নেই, সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। বাকি তাপমাত্রাটা একবার দেখে নিই। তাপমাত্রা দেখতে পাচ্ছেন মোটামুটি 16 তারিখ, 16 তারিখ আজকে তাপমাত্রা থাকছে পুরুলিয়াতে 13 ডিগ্রি তাপমাত্রা। এবং আগামী কাল থেকে কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছেন 1-2 ডিগ্রি তাপমাত্রা সব জায়গাতেই বাড়ছে। আগামী কাল থেকে দেখতে পাচ্ছেন মালদাতে 19 ডিগ্রি, কিন্তু আজকে তাপমাত্রা থাকছে 18 ডিগ্রি। মানে 1-2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী কাল থেকে বাড়তে স্টার্ট করবে এবং দুদিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তো এটা হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।